হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোম স্টাইল কুকিং উইথ আরজে। আজকে আমি নিয়ে হাজির হয়েছি একেবারে নতুনত্ব স্বাদে তৈরি এই রেসিপিটি। কাতলা মাছের এই রেসিপিটি অনেক সহজে বাড়িতে তৈরি করা যায় এবং খেতেও খুব টেস্ট হয়। একবার খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। কাতলা মাছটি খুব বড় সাইজের ছিল। আমি ওখান থেকে 700 গ্রাম মাছ কেটে নিয়ে এসেছি। মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো মেখে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর চুলায় কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো এক এক করে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো একসাথে ভাজা হবে না, তাই আমি 2 ব্যাচ করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি একটি পেস্ট তৈরি করে নেব। এর জন্য দেব হাফ চামচ গোটা জিরে, 1.5 চামচের মতো চারমগজ এবং 1 চামচ পোস্ত, আর দেব 5 থেকে 6টি কাজু। সব কিছু একসাথে ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকে ভালো করে পাল্টে দেব। পিঠ ও পিঠ উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখুন এখানে আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এবার বাকি সমস্ত মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, না হলে ভাজার সময় মাছগুলো পুড়ে যেতে পারে। তো বাকি সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গোলমরিচ এবং শাহমরিচ, আর দেব একটি তেজপাতা 2 টুকরো করে এবং একটি শুকনো লঙ্কা। তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ পরে দিয়ে দেব বড় সাইজের কেটে রাখা একটি পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা। 5 মিনিট মতো আদা রসুন বাটা ভেজে নিয়ে এরপর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো টক দই। দই আমি বাটির মধ্যে বের করে ফেটিয়ে রেখেছিলাম। তো টক দইটি দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নেব। এরপর দিয়ে দেব তৈরি করে রাখা পেস্টটি দেওয়ার পর নেড়ে চেড়ে সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিক্সির বাটি ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব। তো এখানে আমি জল অ্যাড করার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে মশলা এবার কষিয়ে নেব। 10 মিনিট মতো মশলা কষানোর পর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভি যেরকম রাখতে চান জলটা সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর দেব এখানে 5টি অল্প চিরে কাঁচা লঙ্কা এবং 1 চিমটি মতো গরম মশলা পাউডার। তো এখানে দেখুন গ্রেভি ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আমি অবশ্যই আমার প্রত্যেকটি রান্না আমার ঘরোয়া মশলা দিয়েই আমি রান্না করি এবং যতটা সিম্পল করা যায় সেই হিসেবেই আমার বাড়িতে যেরকম সবাই পছন্দ করে আমি সেইভাবেই রান্নাটি করি। তো এখানে গ্রেভি ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে মাছগুলো ফুটিয়ে নেব। তো দেখুন এখানে ভালোভাবে তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের এই রেসিপিটি। শেষে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন যে কেমন লাগছে খেতে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এই রেসিপিটি ভাত ছাড়াও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। পোলাও, ফ্রায়েড রাইস, লেমন রাইস, জিরা রাইস, রুটি, পরোটা, লুচি সবের সাথে এই রেসিপিটি খাওয়া যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।